একদিকে যেমন কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে আর কোনো কাজে বাধা নেই যদি না রাজ্য সরকার মাঝে বাঁধ সাধে, আবার অন্যদিকে তাজপুর বন্দরকে মাথায় রেখে তাজপুর থেকে রঘুনাথপুর পর্যন্ত নতুন করিডোর তৈরির জন্য 200 একর জমি দেবে রাজ্য। এই সব খবরই থাকছে আজকের এপিসোডে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। তাজপুর বন্দর এই মুহূর্তে আবারও একবার উঠে এলো শিরোনামে, তবে এইবার শুধুমাত্র তাজপুর বন্দরে কাজের গতি নিয়ে নয়, নতুন করিডোরের জন্য। তাজপুর বন্দর কি আদৌ হবে? যদি হয় তাহলে ইন্টারেস্ট কোন সংস্থা দেখাচ্ছে সেই তাজপুর বন্দর নির্মাণের জন্য? এই সমস্ত প্রশ্ন যেমন মাথায় বারংবার ঘুরছে, তেমনি একই সাথে ইনফ্রাস্ট্রাকচারের বিষয়টাও আমরা এড়িয়ে যেতে পারি না। তাজপুর বন্দর তখনই একেবারে গভীরভাবে সাফল্যমণ্ডিত হবে যখন তাজপুর বন্দর থেকে ম্যাটেরিয়াল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য হবে প্রশস্ত করিডোর। কাজ কি চলছে? এতদিন বাদে হলেও এই বিষয়টি নিয়ে নাড়াচাড়া দিয়ে উঠেছে রাজ্য সরকার। এটা তো তাজপুর বন্দর পরিকল্পনা করার আগেই তৈরি করে রাখা উচিত ছিল, কিন্তু যাই হোক, দেরি করে হলেও যে বিষয়টি নিয়ে কাজ হচ্ছে তা বেশ আকর্ষণীয়। ইকোনমিক করিডোর তৈরির জন্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে 200 একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নবান্নে রাজ্য মন্ত্রিসভার একটি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে 3টে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রথমত, তাজপুর থেকে ডানকুনি তারপর রঘুনাথপুর পর্যন্ত ইকোনমিক করিডোর তৈরির জন্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে মোট 200 একর জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলে রাখা ভালো, আগেই শিল্পোন্নয়নের লক্ষ্যে অমৃতসর ডানকুনি শিল্প করিডোরের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে একাধিক আর্থিক অর্থাৎ ইকোনমিক করিডোর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রঘুনাথপুর থেকে তাজপুর, ডানকুনি থেকে কল্যাণী, ডানকুনি থেকে ঝাড়গ্রাম, ডানকুনি থেকে কোচবিহার, জোকা থেকে গুরুভি পর্যন্ত ও খড়গপুর থেকে মোরগ্রামে 6টি ইকোনমিক করিডোর তৈরির কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী। এবার সেই লক্ষ্যের পথে আরও এক ধাপ এগোতে চলেছে রাজ্য। অন্যদিকে রাজ্যের সমস্ত লজিস্টিক্স ব্যবসাকে শিল্পের মর্যাদা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছে যে পুজো পর্ব মিটলেই রাজ্যে আবারও শিল্প সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে লজিস্টিক্সকে শিল্পের মর্যাদা দিলে রাজ্যে এই ব্যবসার প্রসার ঘটবে এবং একই সাথে আর্থিক অর্থাৎ ইকোনমিক করিডোর তৈরি হলে তা ব্যবসায়িক কাজের জন্য ব্যবহার করা হবে, কর্মসংস্থান হবে বহু মানুষের। এবার দেখার বিষয় কতটা কাজ এগোয় এবং কতটা শুধু প্রস্তাবের খাতাতেই সীমাবদ্ধ থাকে। কারণ এই সমস্ত কিছু দেখে ইনভেস্টররা যদি আসে তাহলে তারা প্রথমে কার্যকরী ভূমিকা দেখতে চাইবে, মানে কাজ কতটা এগিয়েছে, এগোচ্ছে বা কত দ্রুত গতিতে এগোচ্ছে। হচ্ছে হবে দিয়ে তো আর চিড়ে ভেজে না। অন্যদিকে চিংড়িহাটা ক্রসিংয়ে ইএম বাইপাসের ওপর 366 মিটার ভায়াডাক্ট জোড়া লাগানোর কাজ বাধাগ্রস্ত হয়েছিল, কারণ কলকাতা পুলিশের এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট মেলেনি ট্রাফিক ব্লক করার জন্য। কিন্তু হাইকোর্ট এক রায় দিয়েছে, এখন আর সেই কাজ বাধাপ্রাপ্ত হবে না। কাজটি সুষ্ঠুভাবে করতে অক্টোবরের পরিবর্তে নভেম্বর মাসে 2 সপ্তাহান্তে রাতে ইএম বাইপাসের চিংড়িঘাটা ক্রসিং পার্শিয়ালি বা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে, অর্থাৎ উইকেন্ডে। নির্ধারিত তারিখ হল 14 থেকে 16 নভেম্বর এবং 21 থেকে 23 নভেম্বর। এই সময়ে বিকল্প পথের ব্যবস্থাও করা হবে। অন্যদিকে চিংড়িঘাটা ক্রসিংয়ে পথচারীদের জন্য এবং তাদের নিরাপত্তা মাথায় রেখে আন্ডারপাস তৈরির কাজকর্ম চলছে, যার গভীরতা হবে প্রায় 2.5 মিটার, প্রশস্ত হবে প্রায় 3.5 মিটার এবং সেই আন্ডারপাসটির সাউথ কানাল রোড, সুকান্তনগর ও জলবায়ু বিহারের দিকে একাধিক এক্সিট থাকবে। এছাড়া জানা যাচ্ছে যে গৌর কিশোর ঘোষ স্টেশন চিংড়িঘাটা এলাকায় মেট্রো কর্তৃপক্ষ বলেছে যে যতক্ষণ না আন্ডারপাস তৈরি হচ্ছে ততক্ষণ এই স্টেশনটি চলবে না।
ট্রেন এখান থেকে পেরিয়ে যাবে কিন্তু দাঁড়াবে না। এর ফলে অনুমান করা হচ্ছে ট্রাফিক ব্লকের অনুমোদন খুব দ্রুত পাওয়া যেতে পারে। এবার দেখার বিষয় কোন কাজ কবে শেষ হয়, কারণ যেই কাজটাই আগে শেষ হবে সেটাই আমাদের জন্য ভালো। আশা করব দুটো কাজই সময়ের সাথে শেষ হবে। প্রস্তাব এবং পরিকল্পনা অনেক হয়েছে, এবার কাজ দেখতে চাই। আর আমরা দেখতে চাই পরের এপিসোডে আর কি কি খবর রয়েছে। দেখা হবে পরের এপিসোডে। দেখছেন বলো কি জানতে চাও। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর যায়। আমাদের চ্যানেলে যদি আপনার মনে হয় যে ভালো কন্টেন্ট আপলোড হচ্ছে আর আমরা এইভাবেই কাজ এগিয়ে নিয়ে যাই, তাহলে জয়েন বাটনটি ক্লিক করে সামান্য অনুদান দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। এছাড়া আপনারা আমাদের ভিডিওর নিচে দেখবেন এখন হাইপ বাটন রয়েছে, সেটা ক্লিক করে আমাদের ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করুন। তাছাড়া ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না, যাতে ভিডিওটি বেশি মানুষের কাছে পৌঁছয় এবং তথ্যটা অনেক বেশি মানুষ জানতে পারে। বলো কি জানতে চাও।